হ্যালো গাইস, সকলকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু ইউর লাভ স্টোরি চ্যানেল। আমি লাভ স্টোরি চ্যানেল থেকে পিঙ্কু কথা বলছি। আজকের যেই স্যাড কল রেকর্ডিংটা আছে, এটা মানে খুবই কষ্টের একটি কল রেকর্ডিং। আমি বেশি কথা বাড়াবো না, আপনারা নিজে কানে শুনে নিন, তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্টের। আজকের এই রেকর্ডিংয়ে আমাদের সাথে ছিল অনু, যার বাড়ি বর্ধমানে। আর একটা কথা জানাই, রাহুল বলে যে ছেলেটার কল রেকর্ডিংটা আপলোড করা হয়েছিল পার্ট 1, সেটার পার্ট 2 দিতে পারছি না একটা কারণ রাহুলের সঙ্গে আমার আর কন্ট্যাক্ট হয়নি, ওর ফোন সুইচড অফ। বাকি আপনারা এই কল রেকর্ডিংটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মানে কষ্টের। বেশি কথা বাড়াবো না, সরাসরি অনুর কাছে চলে যাচ্ছে। হ্যালো অনু। হ্যাঁ, ভাই বলুন। তুমি বলেছিলে যে মানে কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলেছিলে তোমার একটা লাভ স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চাও। হ্যাঁ, তুমি আমাকে তুমি করে বলতে পারো, আমি তোমার থেকে ছোট হব হয়তো। তো ঠিক তোমার আছে যে ভাই। লাভ স্টোরিটা ছিল ওটা মোটামুটি কত বছর আগে, কত সালের? ওটা ছিল 2020। আচ্ছা আচ্ছা, মানে এখন বলতে পারি যে আমি 6 বছর 5-6 বছর হয়ে গেছে অলরেডি, তাই তো? হুম হুম। আচ্ছা, লাভ স্টোরিটা শেষ কখন হয়েছিল, কত সালে? 2024 মানে আচ্ছা আচ্ছা 24-এর কাছাকাছি আর কি। আচ্ছা, মানে আমি 3 বছর 3.5 বছর ধরতে পারি। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি শুরু থেকে শুরু করো। তো মানে আমাদের পরিচয় মানে রং নাম্বারে হয়েছিল, বুঝলে তো। মানে রং নাম্বার থেকে তো আমাকে মেসেজ করতো হোয়াটসঅ্যাপে। তো আমি তো মানে ও বিহারি ছিল ছেলেটা, ওর নাম ছিল আরিয়ান। তো আমি তো বাংলা জানি, হিন্দি আমি অত বুঝি না। তো হিন্দিতে মেসেজ করতো, মানে একটু একটু বুঝতে পারতাম। মানে আমরা বাংলায় মেসেজ করতাম। তো বাংলা প্রথমে এরকম ছিল, তারপরে আমি বললাম তো আমি হিন্দি পারি না, তো বাংলায় মেসেজ করো বা ইংলিশে। তখন ও কি করতাম, যখন বাংলায় মেসেজ করতাম, ওর পাশে মানে ওর সাথে একটা ছেলে কাজ করতো। তো ও ছিল বাঙালি। তো মেসেজটা ওর বন্ধুকে দেখাতো, ওর বন্ধু আবার ওর রিপ্লাইটা দিত, তারপরে ও আবার আমাকে পাঠাতো ওই মেসেজটা। তো এরকম করে করে চলছিল। দিয়ে হয় যে আমাদের অনেক মাস চলে যাওয়ার পর তারপরে ওর বন্ধু কি করে, আশু নাম ছিল না। তো দিয়ে ও আর কি আমার নাম্বারটা ওর ফোন থেকে আরিয়ানার ফোন থেকে নিয়ে নিয়েছে। তো দিয়ে ও আর কি হোয়াটসঅ্যাপে আরিয়ানার দিকে দিয়েছে যে ওই নাম্বার থেকে আমাকে মেসেজ করছে। দিয়ে আমি ভাবছি এটা নতুন নাম্বার, ওর দিকে দেওয়া রয়েছে। তো ও তখন আমাকে বলছে এটা আমারই নাম্বার। তো ওইটা আমার বাবার নাম্বার ছিল, ওই নাম্বারটা ব্লক করে দাও তুমি। তো আমি আপনার ওই নাম্বারটা ব্লক করে দিয়েছি। আর ওর প্রোফাইলে তো ওরই ডিপি দেওয়া রয়েছে, মানে আরিয়ানার ডিপি। তো যে এরকম করে চলতে 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 কথা বলতে বলতে 6 মাসের মতো হয়ে যায়। তারপরে 6 মাস পেরিয়ে গেছে, আমি জানি না যে ওটা ও না, ওটা ওর বন্ধু। আর তারপর আমি কি হয়েছে, হঠাৎ আর কি ওরই মানে আশু বলে ওই ছেলেটারই একটা বন্ধু তো আমাকে মানে পটানোর চেষ্টা করে, ওকে নাম্বার দিয়েছে যে মেয়েটাকে পটাতে। তো আমাকে তো অন্য নাম আমি বলতে পারি তোমাকে ইমপ্রেস করার জন্য নাম্বারটা দিয়েছি, তাই তো? দিয়ে এরকম করে দিয়ে ওর বন্ধুটা কি বলছে, আমাকে মেসেজ করছে, বলছে তোমার সাথে পেমেন্ট করবো, এরকম এরকম অনেক কিছু বলছে। তো আমি ওকে বললাম যে আমি তো এরকম একজনকে ভালোবাসি, তা তোমার সাথে আমি কোনো সম্পর্ক করতে পারবো না। তো এরকম ব্যাপার সব বললাম। দিয়ে ওর বন্ধুটা আবার বলেছে যে তুই মেয়েটাকে ঠকাচ্ছিস, তো মেয়েটা তোকে সত্যি ভালোবাসে, ওকে সত্যিটা বলে দে। দিয়ে তারপরে ছেলেটা আমাকে বললো, আবার মেসেজ করে, তো বলে তুমি কি ওর ব্যাপারে সবকিছু জানো? আমি বলছি হ্যাঁ। দিয়ে আমাকে বলছে যে ওর ব্যাপারে কি কি জানো বলো। আমাকে বললো যে ওই ফটো দেখি আমি পাঠিয়েছি আরিয়ানার ফটো।
তো দিয়ে পাঠিয়েছি, দিয়ে ওর যে দেখেছে, তারপর ওর নামটাও বলেছি, ও কোথায় বাড়ি বলেছিল সেটাও বলেছি। ছেলেটা বলছে তোমাকে একটা সত্যি কথা বলবো। বলছি হ্যাঁ বলো সত্যি কথা। বলছে যে তুমি যাকে ভালোবাসো সেটা ও না, অন্য কেউ। আর যে ফটোটা দিয়েছো ও না, সেটা অন্য কেউ। আমি তখন ভাবলাম হয়তো মিথ্যে কথা বলছে। তখন ও আমাকে মানে প্রমাণ দিল, ওর অরিজিনাল ফটোটা দিল, যার সাথে মানে কথা বলছিলাম আর কি। ও আমাকে সব বলে দিল যে এখানে বাড়ি, ওর ঠিকানা এরকম। দিয়ে তখন আমি জানতে পেরে গেছি, তখন তো আমার খুব খারাপ লাগলো, খুব কষ্টও হচ্ছিল, কান্নাও করছিলাম। দিয়ে তারপরে বন্ধুটা আমাকে ফোন করছে, আমি ভাবছি যে আমি কিছু করে নেবো, মানে তখন মাথার মধ্যে অন্যরকম যে এরকম আমাকে মিথ্যে করে বললো, ঠকালো এভাবে। দিয়ে দিয়ে ওর বন্ধুটা বলছে যে তুমি কিছু করো না, তোমার কিছু হলে তখন আমি ফেসে যাবো। দিয়ে আমি বললাম ঠিক আছে, তোমার ভয় নেই, কিছু হবে না তোমার। দিয়ে তারপরে ও আমাকে ফোন করে। তো আমি ফোনটা তুলি, আমি বলি যে আমাকে ঠকানোর কি দরকার ছিল, তুমি তো প্রথমেই সত্যিটা বলে দিতে পারতে। তো ও বলেছিল যে আমি সত্যিটা বলিনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো তুমি যদি ফিরে চলে যাও, তো আমি সত্যি ভালোবেসে ফেলেছি এখন। আচ্ছা, দিয়ে আর কি আমিও বললাম যে হ্যাঁ আমিও তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, তো বলতে পারবো না। তো যেমন চলছে সেরকমই চলুক, যেমন ভালোবাসি সেরকম ভালোবাসি, তুমিও ছেড়ে যেও না, আমিও ছেড়ে যাও না। তারপরে এরকম হতে 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 প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছরের পর তখন মানে 2 বছর হয়ে গেছে। 2 বছর তোমরা অনলাইনের মধ্যে প্রেম করেছো, মানে একবারও মিট করোনি তাই তো? না, দেখা হয়নি, ও তো বাইরে থাকতো, মানে কথা হতো এমনি ফোনেই, যা কথা হতো, দেখা হয়নি। মানে ওকে অনেক ভালোবাসতাম তো, তাও। দিয়ে 2 বছর হয়ে যাওয়ার পর তো আমার ফোনটা আর কি হঠাৎ খারাপ হয়ে গেছে, মানে ও অনেক ভালোবাসতাম, আমিও বাসতাম, তো খারাপ হয়ে গেছে। নিয়ে আমাকে বললাম যে আমার ফোনটা তো খারাপ হয়েছে, কি করে কথা বলবো। ও বলছে ফোন করিস না। যে তার ফোন থেকে কথা বলতাম ফোন করে, সবাইকে সবসময় ফোন দেয়। দিয়ে তারপরে আবার একটা ফোন কিনলাম, আমি বলছি এখন এই ছোট মানে ছোট পাতি সেট ফোন কিনলাম, বলছি এতেই কথা বলি, সব কথা বলা হলেই হচ্ছে। হ্যাঁ, বাটন ফোন তাই তো? হুম। দিয়ে আর কি কথা বলছিলাম। দিয়ে আর কি আমার একটা মানে দিদি ফোন করেছিল, তো আমি তো ওকে কনফারেন্সের লাইনে নিতে পারিনি, ও ফোন করেছে সেই সময়। দিয়ে ও ভাবছে অনেক কিস্তি করছে, আমি বলছি দেখো ওরকম কিছুই না, তো তোমাকে আমি লাইনে নিতে পারিনি। রেগে গেছে অনেক, ওই ফোনটাকেও আবার ভেঙে দিলাম। তারপর আমি আর ফোন কিনবো না। দিয়ে আবার ফোন কিনলাম। ফোন কেনার পর বড় ফোন কিনলাম, টাচ ফোন। দিয়ে তারপরে আবার ও কিছুদিন পর আবার ওর ফোনটা খারাপ হয়ে গেছে। দিয়ে ও বলছে যে ও বন্ধুর ফোন থেকে ফোন করেছে যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে। দিয়ে আমি বললাম যে তাহলে তুমি আমার ফোনটা নিয়ে যাও। দিয়ে ও বাইরে থেকে বাড়ি এসেছিল। দিয়ে একদিন মানে মিট করলাম একটা মন্দিরে, আমার বান্ধবীরা গেছিল, ওর বন্ধুরা এসেছিল, সবাই একসাথে ছিলাম। তো মন্দিরের সামনে মিট করলাম, সবাই মিলে কথা বললাম। দিয়ে ওকে আমার ফোনটা দিয়ে আসলাম, আমি বাড়ি চলে এসেছি। দিয়ে আমি আর ফোন কিনিনি, আমার বোনের ফোন থেকে ফোন করতাম একবার করে। তো দিয়ে ওই সুযোগে মানে একটা মেয়ের সাথে মানে ও আবার প্রেম করছিল। হ্যাঁ, দিয়ে একটা মেয়ের সাথে প্রেম করছিল। তারপরে আমি তো জানতাম না, আমি ফোন করতাম মাঝে মাঝে ফোন থেকে, বাড়ি ফোন থেকে, ব্যস্ত পেতাম না। আমি বলতাম কার সাথে ব্যস্ত থাকো তুমি এত। তো বলতো যে কারোর সাথে না, আমার বন্ধুরা ফোন করে, বাড়ির সবাই ফোন করে, বাইরে কাজ চলে গেছিলাম। আমি বলছি ও ঠিক আছে, বেশিবার ব্যস্ত পেতাম দিয়ে ফোন করতাম না। তারপরে আবার আমি যখন কলেজে উঠলাম তখন আবার ফোন কিনে দিল মা। দিয়ে আমার তো দরকার লাগবে ফোন, আমি ওকে বলিনি যে আমি ফোন কিনেছি। দিয়ে অনেকদিন বলিনি। তারপরে তারপরে আমি আবার ফোন করতে লাগলাম, কথা বলতে বলতে হলো
দিয়ে আর কি ওই মেয়েটার সাথেও কথা বলছে, আমার সাথেও কথা বলছে। দিয়ে আমি তো জানতে পারলাম না, আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিলাম। তো কষ্ট হতো, কানতাম অনেক, ও আমাকে অনেক খিস্তি করতো, তাও সব সহ্য করতাম। দিয়ে তারপরে আর কি আমি ও বাড়ি আসার জন্য আর কি ওর মানে মালিককে বলছে যে আমি বাড়ি যাবো, আমাকে ছুটি দাও। যে আমি তো ওর মা পরিবার সবাই জানতো ব্যাপারটা, ওর মা পরিবার সবাই আমাকে ভালোবাসতো, আমিও ভালোবাসতাম তাদেরকে, ভালোবাসি এখন। আচ্ছা, তোমার ফ্যামিলি কি জানতো? না, আমার ফ্যামিলি কেউ জানতো না। আচ্ছা আচ্ছা। দিয়ে আর কি যে মেয়েটাকে ভালোবাসতো, ওই মেয়েটা আর কি বলেছিল যে বাড়ি আসতে। দিয়ে বাড়ি আসতেছিল, ও মেয়েটার কথা শুনে বলছে আমি বাড়ি যাবো। দিয়ে আমি বলছি হঠাৎ কেন বাড়ি আসবে, সেই দিনের বিয়েতে বাড়ি আসতে হবে না। তো ওর মাও বললো, আমিও বললাম, মা বললো এখন আসিস না বাবা, পরে আসিস। আমিও বললাম, শুনিনি আমাদের কথা, কারণ মেয়েটি বলেছে আসতে, ওকে আসতেই হবে। তো বাড়ি এসেছে, দিয়ে আমি তো জানি না এসেছে। তারপরে তারপরে আমাকে একদিন ভিডিও কল করেছে, দিয়ে বলছে দেখ আমি বাড়ি এসেছি। তো এই যে মায়ের সাথে কথা বললাম, আমি মায়ের সাথে কথা বললাম, প্রথম দিনে এসেছি সেদিনই ভিডিও কল করেছে বাড়ি এসেছি। আমি ঠিক আছে, আমি এবার ফোনটা রেখেছিলাম। দিয়ে তারপর তার পরের দিনে সন্ধ্যেবেলায় আর কি মেয়েটা ফোন করেছে, আমি ফোন করিনি। মা বলছে যে খাবার দিয়েছে, তা মা বলছে খাবারটা খা, সেই সময় মেয়েটা ফোন করেছে। ওদের মনে ঝামেলা হয়ে গেছে, তো খাবারটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে মাকে বলেছে আমি আসছি, বাইক নিয়ে বেরিয়ে চলে গেছে। আর দিয়ে তারপরে মেয়েটার সাথে দেখা করতে গেছে। তো দেখা করতে যেতে যেতে মানে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মানে ডেথ হয়ে গেছে ও। তো আমি তো এইসব ব্যাপারে কিছু জানিও না। দিয়ে হঠাৎ মানে ওর কিছু হলেই আমি জানতে পারতাম, যদি একটু শরীর খারাপ হতো, সর্দি হতো, তাও আমি জানতে পারতাম। ফোন করে জিজ্ঞেস করতাম যে তোর কিছু হয়েছে, তো আমাকে বলতো যে হ্যাঁ হয়েছে। বলছে যে তুই কি করে জানতে পারিস, তখন আমি ওকে বলতাম যে আমার বুকে যন্ত্রণা হতো আর কষ্ট হয়, বুঝলি তো তোর কিছু হলে। তো ওরকম ঘটনাটা ঘটে গেছে। দিয়ে তারপরে আমাকে কেউ বলেনি, আর আমি কিছু জানিও না। আর আমাদের এখানে পুজো হচ্ছিল, দিয়ে মা আর কি বলছে একটু পুজো রেখে যাবি। আমি বললাম মা তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। দিয়ে আর কি আমি আর কি বলছি তাহলে কেন ফোন করি, দেখি কি করছে। দিয়ে আমি বাইরে এসেছি, বাড়ি থেকে তো ফোন করতে গেলাম, দিয়ে ওকে আর ফোন করিনি। দিয়ে আমি ওকে করবো না, সবসময় তো ব্যস্ত থাকে, তো আমি মাকে ফোনটা করি। মাকে ফোন করেছি, মা তোলেনি। তাহলে বোনকে করি, তাহলে বোনকে করলাম। দিয়ে বোনে আর কি ফোনটা ধরেছে, খুব কান্না করছে। তো আমি ওকে বলছি বুনি কাঁদছো কেন, আমার না বুকে খুব ব্যথা হচ্ছে, আর আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর অটোমেটিক চোখে জল পড়ছে, কোথাও কিছু নয়, কেন এরকম হচ্ছে কারণ তো কিছু হলেই তো আমার এরকম হয়। তো ওর আবার কিছু হলো নাকি? দিবুনি কেঁদে যাচ্ছে না, যে তোমার আবার কি হলো, কাঁদছে কেন? দিয়ে বুনি বলছে আমাকে বলছে না। যে আমি বলছি কি হয়েছে তুমি বলবে। দিয়ে আবার তারপরে তখন বললো যে বৌদি দাদা নেই, তখন 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 বললো যে তারপরে বললো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদা, দুনিয়াটা নেই। হ্যাঁ। দিয়ে আমি কি বলবো, তখন আমার যা অবস্থা, মানে আমার ফোন কোথায়, আমি তখন মানে মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে আমার মাটি সরে চলে গেছে। তো আমি খুব কাঁদছি, আর মানে গড়াগড়ি দিচ্ছি রাস্তাতে। দিয়ে আমার বোন আর কি দেখতে পেয়েছে, মানে দেখে নিয়ে, তো ও আমার কাছে থাকতো সবসময়। দিদি তোর কি হয়েছে, তুই এরকম করে কাঁদছিস কেন? দিয়ে আমি তো কিছু বলতে পারি না। দিয়ে তারপরে আমি বোনকে বললাম যে এরকম এরকম হয়ে গেছে। তো দিদি আমাকে ভুলে বলছে তুমি তুই চুপ কর, তুই জানতে পারবি তখন অন্যরকম ব্যাপার হয়ে যাবে। দিয়ে আমি তো মানে আমাকে ওর বোন বললো যে যে টাকাটা একবার দেখতে যাবে। তো আমি আবার সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে ফোন করি যে আমাকে কালকে নিয়ে যেতে পারবি, তোর বাইকে যা তেলের সব আমি সব দিয়ে দেবো। দিয়ে
ওদের বাড়িতে আমাকে এখানে কাছে না, অনেক দূর, বাড়িতে যেতে 3 ঘন্টা লাগে। দিয়ে আমরা তো চিনিও না, যাইনি। দিয়ে আমার বন্ধু বললো বেশ ঠিক আছে ভাবো। দিয়ে আমি মানে রাত্রে যে কি করে কাটিয়েছি আমাকে আমি জানি। সকাল না হতে হতে উঠে মাকে তো সকালে বলেছি মা আমি কলেজ যাচ্ছি, তো বাড়ি আসতে দেরি হবে, টিউশন যাবো কলেজ যাবো। বলছি বেশ ঠিক আছে। দিয়ে আমি যাচ্ছি, আমার বন্ধু এসেছে সকালে, আমি কলেজ থেকে চলে গেছি দুজন মিলে। দিয়ে গেছি ওদের বাড়ি। তো ওখানে দেখছি সবাই মনে করেছে কি যে আমার সাথে দেখা করতে এসে এরকম হয়েছে। আর দিয়ে দিয়ে ওর একটা দাদা ছিল, নিয়ে ও বলেছে, দাদাটা বলছে যে ওর সাথে দেখা করতে গিয়ে কিছু হয়নি, তোরা এসে কেউ কিছু বলবি না। দিয়ে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না যে দেখা করতে গেছি অন্য মেয়ের সাথে এরকম এরকম হয়ে গেছে। তো আমি তো ওখানে গিয়ে পুরো ব্যাপারটা জানতে পারলাম। দিয়ে তো আমার অবস্থা তো এমনিতেই খারাপ, নিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, নিয়ে ওদের তো মানে এমনি ডেড বডিতে তো এমনি এমনি ছেড়ে দেয় না, কি বলে না, পোস্টমর্টম করে তারপরে ছাড়ে। তো আমি আসলাম না বাড়ি, নিয়ে ওদের মানে সবাই বললো যে একটা আরেকগুলো নিয়ে তুই বাড়ি চলে যা, তোর বাড়ির লোকরা খুঁজছে, তোকে কি বলবে সবাই, তোর বদনাম হয়ে যাবে, তুই বাড়ি যা। আমি আসবো না, তবু আমাকে জোর করে সবাই বাড়ি পাঠালো যে যা তোকে আমরা ভিডিও কল করে দেখাবো। দিয়ে বললো যে তোর বন্ধু এসেছে, তোর বন্ধুকে তো সবাই অন্যরকম ভাবছে। দিয়ে আবার কি করবো, অনেকক্ষণ পর বাড়ি আসলাম। মানে রাস্তাতে যেহেতু ওদের গাড়ি আর আমাদের গাড়িটা আর কি পাস হয়েছে মনে হয়, বুঝতে পারিনি। তো মানে কতটা কষ্ট হয় ওই সময়টা যখন চোখের সামনে দিয়ে হয়। কিন্তু শেষ দেখা আমি একবারও দেখতে পাইনি দেখলাম। আস্তে 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 যদি তুমি কান্না করবে না, জিনিসটা খারাপ লাগে। খুবই মানে খারাপ লাগলো শুনে যে এতটা মানে তুমি ভালোবাসছো, তারপরও এরা যদি তুমি নিজেকে সামনে নাও। এখন তো মানে 5-6 বছর হয়ে গেছে, এখনো তোমার মানে ওর প্রতি এতটা ফিলিংস আছে, মানে বুঝতে পারছো তুমি খুব বেশি ভালোবাসতে এখনো বাসো। কোনো আমি অনেক ভালোবাসি, প্রতি রাতে ওর কথা মনে করে আর খুব কষ্ট হয়, খুব ঠিক আছে দিদি, তোমার এই ঘটনাটা আমাদের তোমার সাথে শেয়ার করার জন্য থ্যাংক ইউ।